নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেই রাশিটি নিশ্চিতভাবেই মীন। মীন অর্থাৎ পাইসেস। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে পাইসেস, মীন। 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর মীন রাশির কেমন যাবে সেই বিষয় নিয়ে আমাদের একটু ডিটেলস অ্যানালাইসিস করতে হবে, ডিটেলস চর্চা করতে হবে। তবে আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলে দিই, এই সময়টা মীনের জন্য অত্যন্ত শুভ। কারণ যেখানে রাশির অধিপতি এক্সাল্টেড, যেখানে সপ্তমপতি তিনি রাশির অধিপতির সাথে, যেখানে রাশির উপরে বৃহস্পতির অমৃত দৃষ্টি, এই যোগগুলো কিন্তু খুব পজিটিভ একটা যোগ। আমি মিনের যদি হেলথের কথাই বলি, আমি যদি স্বাস্থ্য নিয়েই শুরু করি, তাহলে একটা কথা আপনাদের বলতে আমার কোনো বাধা বা দ্বিধা নেই যে হেলথের ইমপ্রুভমেন্ট মাস্ট। আজকে রাশি যদি আপনার মিন হয়ে থাকে, হেলথ নিয়ে যদি আপনি ক্রমশ ভোগান্তির মধ্যে থাকেন, হেলথের ইমপ্রুভমেন্ট অনেক বেশি থাকবে। স্বাস্থ্য নিয়ে ভোগান্তির অবকাশ আপনার অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। তাহলে স্বাস্থ্য নিয়ে প্রবলেম আপনার হবে না, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং যারা বর্তমানে সমস্যার মধ্যে আছেন, যারা বর্তমানে হেলথ নিয়ে খুব চিন্তায়, খুব দুর্ভাবনায় আছেন, তারা ডেভেলপমেন্টের জায়গা পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে স্বাস্থ্যের অগ্রগতি আছে, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি অনেকটাই আপনার মিনিমাইজ হবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনার অনেকটা মিনিমাইজ হবে। এবং যারা আজকে প্রফেশন হিসেবে মেডিকেল প্রফেশনে আছেন, ল প্রফেশনে আছেন, তাদের এই ভাদ্র মাস কিন্তু অনেক বেটার। অ্যাকচুয়ালি কি জানেন তো, মিনের ষষ্ঠপতি ষষ্ঠে থাকবে এই এন্টায়ার টাইম ভাদ্র মাসে। প্রত্যেক বাংলা মাসের শুরুতে রবি রাশি পরিবর্তন করে। আজকে যে রাশিটিতে আছে জানবেন ঠিক পরের বাংলা মাসের শুরুতেই রবি অন্য রাশিতে মুভ করেছে বা অন্য রাশিতে শিফট করেছে। তাহলে আজকে দাঁড়িয়ে আমি আপনাদের বলে দিতে চাই যে মীন রাশির একাধিক বিষয়ে পজিটিভ, এবং তার মধ্যে একটা হেলথ, আর 2 নম্বর হলো শত্রু দমন। যে সমস্ত মীন শত্রু নিয়ে ঝামেলায় আছে, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা শত্রু নিয়ে অসুবিধার মধ্যে আছেন, শত্রু নিয়ে যন্ত্রণার মধ্যে আছেন, শত্রুর প্রবলেম থেকে বেরোতে পারছেন না, বারবার চেষ্টা করেও শত্রুর সমস্যার সমাধান করতে পারছেন না, আমি সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের বলবো, শত্রু হন্তা যোগ শুরু হচ্ছে আপনাদের রাশি চক্রপটে। শত্রু নিয়ে অনর্থ হবে না, শত্রু নিয়ে জটিলতার জায়গা আসবে না, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। শত্রু নিয়ে একটা রিল্যাক্সেশন, শত্রু নিয়ে একটা ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো আমরা হামেশাই পাবো, বা হামেশাই এই জায়গাটা পজিটিভ দিকে যাবে বলে বিশ্বাস করছি। একটা কথা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে চাই, একটা কথা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলছি, মীন রাশির শত্রু অনেকটাই দমন হবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যারা শত্রুতা করছেন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে নিরন্তর অসুবিধার মধ্যে আছেন, ইনলস প্রবলেম যাদের প্রচুর পরিমাণে বেশি, তারা অনেকটা অগ্রগতি করতে পারবেন। ম্যারেজ লাইফের রেসপেক্টে অনেকটা ডেভেলপমেন্টের পর্যায়ক্রম আপনারা তৈরি করতে পারবেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতির জায়গা আপনারা তৈরি করতে পারবেন। ম্যারেজ লাইফ নিয়ে অতটা অসুবিধা আপনাদের হবে না, এটুকু সিওরিটি দিই, এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলি। বৈবাহিক জীবন নিয়ে অতটা অসুবিধার জায়গা নেই। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের অসুবিধাটা কমে যাবে, আরো বেশি কমে যাবে যদি আপনি আউট অফ সাইট থাকেন। একটা কথা মীন রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে যে আপনারা আজকে যদি কোনো না কোনোভাবে ম্যারেজ লাইফে যাদের এই চলন্ত সমস্যা চলে আসছে, তারা যদি হ্যাপিনেস চান, তাহলে আউট অফ সাইট যেতে হবে। কারণ ইনলজের প্রবলেমটা আমি বারবারই দেখেছি কোনোদিনই পুরোপুরি রিজলভ হতে চায় না মিনের। ম্যারেজ লাইফের প্রবলেমটা তাহলে বুঝতে পারলেন তো যে কোন জায়গাটাই সমস্যা। হাজবেন্ড নিয়ে সমস্যা নয়, ওয়াইফ নিয়ে সমস্যা নয়, ইনলজ নিয়ে বেশি সমস্যা। চাকরির জায়গাটা মিনের বেশ পরিবর্তনশীল। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা চাকরি নিয়ে ভুগছেন, এখনো পর্যন্ত চাকরির সমস্যার জায়গায় রয়েছেন, তারা আমি মনে করি পজিটিভ ফলাফল পাবেন। চাকরির জায়গাটা মিনের শুভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। চাকরির জায়গাটা নিয়ে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা মীন রাশির লক্ষ্য করতে পারছি। চাকরি নিয়ে অসুবিধা হবে না।
বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রেও অসুবিধা হবে না। অনেকে বলবেন দাদা সরকারিতে তো অসুবিধা হবে না, ঠিক আছে, তাহলে ট্রান্সফার রিলেটেড কোনো ইস্যুজ আসতে পারে কি? হ্যাঁ, মানসিক যন্ত্রণা মিন পাবেন। ট্রান্সফারকে কেন্দ্র করে, ট্রান্সফার রিলেটেড ইস্যু নিয়ে মানসিক যন্ত্রণা প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। আমি আপনাদের খুব রেসপন্সিবিলিটি নিয়েই বলতে চাই, আজকে মীন রাশির চাকরির জায়গাটা ভালো। অনেকে হয়তো কন্ট্রাকচুয়াল জব করেন এবং মেন্টাল প্রেশার প্রচুর, সেই মেন্টাল প্রেশার থেকে বেরোতে পারছেন না। কন্ট্রাকচুয়াল জব করতে গিয়েও নানা রকমের অশান্তি, নানা রকমের নেগেটিভিটির জায়গা আপনার জীবনচক্রে হচ্ছে। আমি এই জায়গাটা নিয়ে না পূর্ণাঙ্গ আশাবাদী, এই জায়গাটা নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী। আপনি প্রপার প্ল্যান করলে অনেকটাই অগ্রগতি করতে পারবেন, এটাও আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। মীন রাশি জাতক জাতিকাদের একটা পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা রয়েছে, অন্তত কর্মসূত্রে। পার্মানেন্সির দিক থেকে, স্টেবিলিটির দিক থেকে এটার একটা ভালো সম্ভাবনা মিনের আমরা দেখতে পারবো। মিনের কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো রাজযোগ, অন্তত কর্মজীবনের ক্ষেত্রে, কর্মজীবনের রেসপেক্টে রাজযোগের সমান ফল প্রাপ্তির সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা জানবেন রাজযোগ সম একটা ফল কর্মজীবনে। কারণ অনেকেই ফরেনে আছেন, দূরে আছেন, প্রফেশনাল স্টেবিলিটি নেই এবং আপনি চাইছেন প্রফেশনাল স্টেবিলিটির দিকে যাওয়ার। আমি আপনাকে জানিয়ে দিই, আপনারা কিন্তু প্রফেশনাল স্টেবিলিটিটা অনেকেই পাবেন, বা পাওয়ার একটা হাই বা এক্সট্রিম ভালো সম্ভাবনা রয়েছে আপনাদের, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মীন রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে, তাদের সব থেকে বড় ভুল ছিল একটা ইনভেস্টমেন্ট বা একটা লগ্নি। যে লগ্নি করার পর থেকে আপনার লাইফটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। আমি বারবার বলি লগ্নি করতে হবে সাবধানে। একটা ভুল লগ্নি জীবনচক্রে বড়সড় সমস্যা আনে, আর আপনি কিছু ভুল লগ্নি অলরেডি করে ফেলেছেন। তাই লগ্নির ক্ষেত্রে সতর্কতা রাখুন, লগ্নিটা বুঝে শুনে করুন, তা না হলে বিপদ হতে পারে, সমস্যা হতে পারে, জটিলতা বাড়তে পারে। মীন রাশি জাতক জাতিকাদের মধ্যে 3টি নক্ষত্র আছে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফিজিক্যাল প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে, আমি বলে দিচ্ছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের প্রপার প্ল্যান করতে পারবেন। চাকরি ক্ষেত্রে যে বাধা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বারবার আসছিল সেটা অনেকটা মিনিমাইজ হবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটা প্রবল। সরকারি চাকরি পাওয়ার প্রবাবিলিটিও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অনেকটাই বাড়বে। সরকারি চাকরি পেতে পারেন আপনারা। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রগতির মাত্রা দেখা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি 3টে বিষয় নিয়ে একটু বেশি এলাবোরেট করতে চাইছি। একটা হলো যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন পূর্ব ভাদ্রপদে, তাদের সময়টা অনেক বেটার যাবে। মেডিকেল রিলেটেড ম্যাটারে অগ্রগতির সম্ভাবনাটা অনেক বেশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ফিজিক্যাল প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে। মানসিক স্ট্রেস বা মানসিক চাপ অনেকটা কমবে বলে মনে করছি। বন্ধু রিলেটেড কোনো সমস্যা পূর্ব ভাদ্রপদর মিটতে পারে। দীর্ঘদিনের কোনো ফ্রেন্ডশিপ, দীর্ঘদিনের কোনো বন্ধুত্ব, যে বন্ধুত্বের জায়গায় আপনি বারবার বারবার অসুবিধার মধ্যে পড়ছেন, বারবার সমস্যার মধ্যে পড়ছেন, সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি হবে বলে মনে করছি। বন্ধুত্বের জায়গাটা বেশ পজিটিভ, বন্ধুত্বের জায়গাটা ডেভেলপমেন্ট করবে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক বা অন্যান্য দিক থেকেও পজিটিভিটি আসার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। বন্ধুত্ব নিয়ে অতটা সমস্যা হবে না, এটা গ্যারান্টি দিলাম এবং শিওরিটি দিলাম। আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা মীন রাশি থেকে বিলং করেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ম্যারেজ করার পর এখন আপনার পরিকল্পনা হচ্ছে যে না ভুল হয়ে গেছে, ভুল ডিসিশন হয়ে গেছে, তাদের আমি বলবো ধীরে ধীরে পরিকল্পনার চেঞ্জ করতে, ধীরে ধীরে পরিকল্পনা পাল্টাতে বা পরিকল্পনা বদলাতে। নক্ষত্র উত্তর ভাদ্রপদতে যাদের জন্ম, তাদের ফ্যামিলি লাইফের জায়গাটা একটু ডিস্টার্ব, বিশেষ করে পারিবারিক, সাংসারিকের ক্ষেত্রেও পারিবারিক বিষয় নিয়ে বেশি ডিস্টারবেন্সের মধ্যে আপনারা অনেকে আছেন। হট করে তো পারিবারিক সব কিছু ঠিক হবে না, তবে পরিবার কেন্দ্রিক বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্ট বা অনেকটাই অগ্রগতি আপনারা কিন্তু পাবেন। পরিবার কেন্দ্রিক বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা আপনাদের জীবনচক্রে আসবে। পরিবার কেন্দ্রিক বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হতে পারে বলে আমি মনে করছি। আমি আপনাকে জানিয়ে দিই, পরিবার নিয়ে যাদের ইস্যুজ আছে সমাধান হবে উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদর নতুন কর্মজীবনের সম্ভাবনাটা খুব স্ট্রং। চাকরির ক্ষেত্রে উত্তর ভাদ্রপদর ডেভেলপমেন্টের জায়গা দেখছি। সরকারি চাকরি বা এই ধরনের বিষয়ে উত্তর ভাদ্র অনেকটা এগিয়ে থাকবেন।
স্টেবল কিছু প্রফেশনের জায়গা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দেখতে পাচ্ছি। চাকরি নিয়ে রিল্যাক্সেশন বা স্যাটিসফ্যাকশন দুটোই পাবেন। উত্তর ভাদ্রপদর যে কোনোভাবে দূরযাত্রা, দূর ভ্রমণ এই জায়গাগুলো স্ট্রংভাবে দেখা যায়। দূরযাত্রা বা দূর ভ্রমণের কম্বিনেশন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের রয়েছে, এবং আমি আপনাদের বলে দিই, কোনো রিলেটিভস চরম শত্রুতা করার চেষ্টা করতে পারে, তাদের সাথে জাস্ট একটু কন্ট্রোলে থাকার চেষ্টা করবেন। রিলেটিভস থেকে বহু শত্রুতার জায়গা রয়েছে, সেই জায়গা থেকে একটু কন্ট্রোল করে নিজেদের চলার চেষ্টা করবেন। আমার মনে হয় তাতে ইমপ্রুভমেন্টের মাত্রাটা বা ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে। প্রচুর শত্রু এমনিতেই আপনাদের আছে, সেটা আপনারা জানেন, তবে আরেকটু বেশি সচেতন থাকার চেষ্টা আপনাকে করতে হবে বা প্রয়োজনীয়তা রয়েছে। রেবতী নক্ষত্রের পড়াশোনার প্রতি আরও বেশি ফোকাস হওয়া দরকার। মন দিয়ে পড়াশোনাটা করুন রেবতী। পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরেই হচ্ছে। অনেকেই পড়াশোনা নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ জায়গার মধ্যে রয়েছেন, নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন। পড়াশোনার জায়গাটাকে একটু ঠিক করুন, পড়াশোনার জায়গাটাকে আরেকটু পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, পড়াশোনার ক্ষেত্রটাকে আরেকটু ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করা যায়। একটু প্রপার পরিকল্পনা করলে রেবতীর পড়াশোনার জায়গাটা বেটার হবে। তবে রেবতী না শুরু করছেন আর শেষ হয়ে যাচ্ছে, মানে একটা প্রপারলি কিছু শুরু করে সেটাকে কনসিস্টেন্সি মেনটেন করে চলা, এটা রেবতীর ক্ষেত্রে বারবার যেন বাধার মতো তৈরি হয়ে যাচ্ছে। রেবতীর এই কনসিস্টেন্সি কিন্তু এবার মেনটেন করতে হবে, তা না হলে বড় সমস্যা। কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করুন, সেইভাবে একটা পরিকল্পনা করুন, সেইভাবে একটা প্ল্যানিং করুন, এটা খুব দরকার। রেবতীকে তো এটাই সাজেশন দেবো যে এইভাবে একটু পরিকল্পনা করে যদি পথ চলা যেতে পারে, আমার মনে হয় সেটা আপনাদের জন্য শুভ হবে বা ধনাত্মক হবে। মানে রেবতী যদি প্রপারলি পরিকল্পনা করেন, শুভত্বের মাত্রাটা অনেকটা বাড়বে বা অনেকটা শুভ প্রভাব রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা জীবনচক্রে গ্যাদার করতে পারবেন বা অ্যাচিভ করতে পারবেন। রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপ কিছু ক্ষেত্রে ভেঙে যেতে পারে, আবার জোড়া লাগতে পারে। একটা টক্সিক ভাইবসের মধ্যে আপনারা অনেকে আছেন, সেই টক্সিক ভাইবস থেকে বেরোতে হবে। বেরোলেও সমস্যা, না বেরোলেও সমস্যা। আমি সাজেশন দেবো, হ্যাঁ, যদি টক্সিসিটি চলে আসে সম্পর্কের মধ্যে, যে কোনো বন্ধুত্বের মধ্যে বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করাটা সবার আগে দরকার। সো বেরিয়ে আসুন, তারপরে বাকিটা ভাবা যাবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।